হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মিতিন মাসি 3 এটির 32 দিনের কালেকশন নিয়ে, এলজি এনআর এটির 32 দিনের কালেকশন নিয়ে, প্রজাপতি 2 এটির 32 দিনের কালেকশন নিয়ে, ভানুপ্রিয়া ভূতের হোটেল এটির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, হুক কলর হবে এটির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বিজয়নগরের হিরে এটি তৃতীয় দিনের কালেকশন নিয়ে, এবং কথা বলবো নারী চরিত্র বেজয় জটিল এটির 17 দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। আপনারা জানেন বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সবসময় ডে বাই ডে আপডেট করে। আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। যদি ফ্যামিলি জন সেটিকে সাপোর্ট করে তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। প্রথম হলো মিতিন মাসি 3 নিয়ে বাঁচলো 1 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম, এটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। মিতিন মাসি 3 অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করেছে, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে মুভিটি ভালো কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন বেটার হতে পারে। আমরা আশা করছি মিতিন মাসি 3 আপকামিং আরও ভালো কালেকশন করবে, কারণ লাইফ টাইম এটি 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কত আয় করতে পারে, কারণ আমরা আশা করছি 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস পুরো ইন্ডিয়া জুড়ে করবে। নিজের 32 দিনে অল নেগোসিয়েশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 14 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মিতিন মাসি 3 না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করছে, ফ্যামিলি জান এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করেছিলাম মিতিন মাসি 3 লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আগামী দিনের কালেকশন দেখলেই বোঝা যাবে যে বক্স অফিসে এটি আরও কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো এলজি এনআর নিয়ে বাঁচলো 2.5 কোটি রুপি। লিড হলো শুভশ্রী ম্যাম এবং যিশু সেনগুপ্ত স্যার, এটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। এলজি এনআর অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে, দর্শকরা এলজি এনআরকে খুবই সাপোর্ট করেছে। আমরা আশাবাদী এটি লং টাইম রান করবে। এলজি এনআর অবশ্যই বক্স অফিসে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভির বাজেট বেশি ছিল, এটি একটি মাল্টি স্টারার মুভি, কারণ এটিতে শুভশ্রী ম্যাম কাজ করেছে, যিশু সেনগুপ্ত স্যার কাজ করেছেন এবং ইন্দ্রনীল স্যারও এই মুভিতে কাজ করেছেন। যাই হোক, নিজের 32 দিনে অল নেগোসিয়েশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 2 কোটি 2 লক্ষ রুপি। আপনারা যদি এখনও এলজি এনআর না থাকেন, দেখবেন শুভশ্রী ম্যাম এবং যিশু সেনগুপ্ত স্যার অভিনীত এলজি এনআর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই এটি সাকসেসফুল কালেকশন করবে। আমরা আশাবাদী এই মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এলজি এনআর মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো প্রজাপতি 2 নিয়ে। বাজেট হলো 3 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার, এটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে প্রজাপতি 2 অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লং টাইমে এটির কালেকশন বক্স অফিসে কমপক্ষে 12 কোটি রুপি প্লাস হতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। ফ্যামিলিজনসের সাপোর্ট পেলে অবশ্যই লং টাইমে এটি আরও বেটার কালেকশন করতে পারে। নিজের 32 দিনে অল নেগোসিয়েশন করেছে 13 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 10 কোটি 60 লক্ষ রুপি। আপনারা যদি এখনও প্রজাপতি 2 মুভিটি না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা তো আশাবাদী প্রজাপতি 2 বক্স অফিসে আরও দারুণ আরও সাকসেসফুল কালেকশন করবে, কিন্তু অবশ্যই এটিকে ভালো সাপোর্ট করতে হবে। কারণ আপনি জানিয়ে দেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি কিন্তু 15 কোটি রুপি প্লাস বিজনেসও করার সক্ষমতা রাখছে। এখন কথা বলবো নারী চরিত্র বেজয় জটিল নিয়ে। বাঁচলো 2 কোটি রুপি। লিডার আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার, এটি নিজেদের 17 দিন কমপ্লিট করেছে। নারী চরিত্র বেজয় জটিল অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করছে, দর্শকরাও এটিকে সাপোর্ট করছে। আমরা আশাবাদী এটি লং টাইম রান করবে। নারী চরিত্র বেজয় জটিল লং টাইমে বক্স অফিসে কমপক্ষে আমরা আশা করছি 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বাজেট ভালো, কিন্তু বক্স অফিসে সারা ফেলেছে, এটি খুবই দ্রুত কালেকশন করছে, যার কারণে লং টাইম করতে পারলে অবশ্যই বক্স অফিসে দারুণ কিছু মুভিটি করতে পারে। এদের 17 দিনে অল নেগোসিয়েশন করেছে 5-6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 35 লক্ষ রুপি। আপনারা যদি এখনও নারী চরিত্র বেজায় জটিল না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইম এটি কত টাকা আয় করতে পারে, কারণ হতে পারে যে বক্স অফিসে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে।
এখন কথা বলবো ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে বাঁচল 1 কোটি রুপি। লিড আপনারা জানেন বনি সেনগুপ্ত স্যার এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। ইন্ডিয়ান মার্কেটে একটি সাকসেসফুল কালেকশন মুভিটি করতে পেরেছে। আমরা আশা করেছিলাম ভানুপ্রিয়া ভূতের হোটেল ইজিলি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে, কিন্তু আশানুরূপ কালেকশন মুভিটি দিতে পারেনি। আগামী দিনগুলিতে মুভিটি আরও বেটার কালেকশন করবে। অবশ্যই বক্স অফিসে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন 2 কোটি রুপি প্লাস হতে পারে। নিজের তৃতীয় দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 15 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 40 লক্ষ রুপি। আপনার যদি এখনও ভানুপ্রিয়া ভূতের হোটেল না থাকেন, দেখবেন বনি সেনগুপ্ত স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, যে একটি মাল্টি স্টারার মুভি। আপনি জানিয়ে দেয় এই মুভিটি কিন্তু ভালো কালেকশন করতে পারে, কারণ ওয়েস্ট বেঙ্গলের দর্শক এরকম মুভি অনেক সময় সাপোর্ট করে এবং তারা সাপোর্ট করলে অবশ্যই এটি সাকসেসফুল কালেকশন করে নেবে। এখন কথা বলবো হোক কলরব নিয়ে বাঁচল 2 কোটি রুপি। লিড আপনারা জানেন সস্তা স্যার এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। শাশ্বত স্যার এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে। হোক কলরব বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করে ফেলবে। বিগ বাজারের এই মুভিটি 3 কোটি রুপি প্লাস বিজনেস লাইফ টাইমে করতে পারে, কারণ আমরা আশাবাদী এটি সাকসেসফুল এবং লং টাইম রান করবে। ইন্ডিয়ান মার্কেটে এরকম মুভি এর আগেও কালেকশন করেছে। আপনি জানিয়ে দিই বহু রুপির মতো মুভি কিন্তু বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। হোক কলরব দর্শকদের সাপোর্ট পেলে অবশ্যই ইন্ডিয়ান মার্কেট থেকে এটি 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। নিজের তৃতীয় দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 16 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 45 লক্ষ রুপি। আপনারা যদি এখনও হোক কলরব না থাকেন, দেখবেন শাসক স্যারের মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো বিজয়নগরের হিরে নিয়ে বাঁচল 2.5 কোটি রুপি। লিড হল মেগা স্টার প্রসেনজিৎ স্যার এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। আমরা আশাবাদী যে বক্স অফিসে লং টাইমে বেটার কালেকশন দিতে পারে। আপনি জানিয়ে দেয় মেগা স্টার প্রসেনজিৎ স্যারকে ইন্ডিয়ার দর্শকরা খুবই পছন্দ করেন, যার কারণে আমরা আশাবাদী যে বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করবে। হতে পারে যে লং টাইম রান করতে পারে এবং অবশ্যই লাইফ টাইমে বক্স অফিসে 5 কোটি রুপির অধিক আয় করতে পারে। আপনি জানিয়ে দেয় কাকাবাবুর যে সকল সিরিজ রয়েছে দর্শকরা সে সকল সিরিজকে পছন্দ করেন। আমরা আশা করছি এটিও বক্স অফিসে দারুণ কালেকশন করবে। তৃতীয় দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 45 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1 কোটি 5 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বিজয়নগরের হিরে না থাকেন, দেখবেন মেগা স্টার প্রসেনজিৎ স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে। আমরা আশাবাদী যে বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মিতিন মাসি 3, LGNR, প্রজাপতি 2, ভানুপ্রিয়া ভূতের হোটেল, হোক কলরব এবং নারী চরিত্র বিজয় জটিল, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।